হ্যালো, ওয়েলকাম টু মাধুস কিচেন বিএনজি। ওয়েলকাম টু মাদার্স কিচেন বিএনজি। আজকে শুভ্রনীল শিখবেন সাদা পোলাও, কাজু কিশমিশ দিয়ে সাদা পোলাও। হ্যাঁ, আচ্ছা শুভ্রনীল দেখ, আজকে শেখাচ্ছি কাজু কিশমিশ ভেজিটেবল দেওয়া সাদা পোলাও। আমি একসাথে সবটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। এবার তুই যদি কাজু কিশমিশ দিয়ে করতে চাস তাহলে ভেজিটেবলটা দিবি না, তুই যদি পিস পোলাও করতে চাস তাহলে অন্য ভেজিটেবল দিবি না। এই 3 কাপ চাল মানে 1 কাপে 2 জন খেতে পারবে। এই দেখ 1 কাপে 2 জন মানে এটা আমি 6 জনের হিসাবে আমাদের ফোক গানে রান্না সম্বন্ধে বুঝিয়েছে। দেখ, বলিও ননদী আর 2 মুঠো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে, ও ননদী ঠাকুর জামাই এলো বাড়িতে। 2 মুঠো চাল খাবে। এই দেখ, এটা হচ্ছে 1 মুঠো, এটা হচ্ছে 2 মুঠো, 3 4। আগের দিন ফ্রাইড রাইসে আমি দেখিয়েছি বাসমতি চাল, আর এটা দেখ এই যে ছোট ছোট সেন্টেড চাল, এটা হচ্ছে গোবিন্দভোগ চাল। আজকাল ব্যাঙ্গালোরে গোবিন্দভোগ পাওয়া যাচ্ছে, কিন্তু না পেলে জিরা সাম্বার রাইস, জিরা সাম্বার রাইসও গোবিন্দভোগের মতো সুন্দর গন্ধ বেরোয়। আচ্ছা, এখন এই গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুতে হবে। বাসমতি চালে যেরকম 8 ঘন্টা ভেজাতে বলেছিলাম, এখানে ভেজাতে হবে না। কারণ কি, তাহলে গন্ধটা চলে যাবে। এইভাবে ভালো করে যে নোংরাটা এটা বেরিয়ে যাচ্ছে, 3-4 বার করে এইভাবে জলটা ধুতে হবে আর ফেলতে হবে। লাস্ট বারের জলটা এটার মধ্যে ছাক। এবারে এইরকম ভাবে চালটা 8 ঘন্টা থাকবে, একটা কিছু দিয়ে ঢাকা দিয়ে দেওয়া হবে, তাহলে 8 ঘন্টায় এইভাবে জল ঝরে যাবে। সময় হবে যে তাড়াহুড়ো করে রান্না করতে সময় পাবি না, তখন হয়তো এরকম ফ্রোজেন ভেজিটেবল কিনে নিতে হবে। 1 কাপ ফ্রোজেন ভেজিটেবল নেওয়া হলো, একটু জলে ভিজিয়ে রাখলাম। পোলাওয়ের জন্য তেজপাতা 3টে, একটু লবঙ্গ, একটু এলাচ ফাটিয়ে দিয়েছি, আর দারচিনি, এইটুকু হলেই হয়ে যাবে। 1 মুঠো কাজু লাগবে। আমরা রিসেন্টলি কন্যাকুমারী গেছিলাম, তাই জন্য কাজু কিনে এনেছি, তাই জন্য ভালো গোটা কাজু আছে, কিন্তু এখানে টুকরো কাজু দেওয়া যায়। জলে 1 মুঠো কিশমিশ ভিজিয়ে দে। এবার একটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, 3 কাপ যে কাপের মাপের চাল নিয়েছিস ঠিক তার ডাবল জল নিতে হবে। ভালো ড্রিঙ্কিং ওয়াটার 6 কাপ ফোটাতে দে। জলটা গরম হতে থাকবে। এটা হচ্ছে ননস্টিক বিরিয়ানি হান্ডি, তো ননস্টিকে সবসময় কাঠের খুন্তি ইউজ করতে হবে, প্লাস্টিক করবি না। আচ্ছা, একটা গ্যাসে জল গরম হচ্ছে, আর একটা গ্যাসে এই চাল ভাজা হবে। তুমি একটা ভালো শুকনো কাপড় রাখবি, সেটা দিয়ে মুছে নিবি। 2 টেবিলস্পুন ঘি। এবার ঘি গরম হচ্ছে, এবার গরম মশলাটা ফোড়ন দে। হ্যাঁ, কাজু কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যায়। এই যে লাল হতে শুরু করেছে, হালকা লাল হতে শুরু করেছে, তার মানে কাজু ভাজা হয়ে গেছে। এবার চালটা এর মধ্যে দে, আস্তে করে চালটা দিয়ে দে, ঢেলে দে। হ্যাঁ, ঢেলে দে। এই যে নিচের চালটা এইভাবে পুরোটা তুলে ওপরে দিতে হবে। এই নিচে, না হলে নিচের চালটা ভাজা হয়ে যাবে, ওপরের চালটা কাঁচা থেকে যাবে। নিচ থেকে ওপরে, সবসময় নিচ থেকে ওপরে। গ্যাসটা কমিয়ে দিয়ে 2 থেকে 3 মিনিট চালটা ভাজা হবে। এবার 2 টিস্পুন নুন দে, ওকে উঁচু করে নয়। সবজিগুলো চালের মধ্যে দিয়ে দে। কিশমিশগুলো এর মধ্যে দে। এবার একটু আবার মেশা। এটা খুব ইম্পর্টেন্ট কাজ, খুব আস্তে আস্তে জিনিসটা করতে হবে, কিন্তু তুই করবি। জল ফুটছে, এবার প্রথমে গ্যাসটাকে বন্ধ করে দে। নতুন রাঁধুনি তো, 2টো গ্যাসই বন্ধ করে দে। হ্যাঁ, নতুন রাঁধুনি তো, আমরা গ্যাসটা বন্ধ করি না, কিন্তু তুই গ্যাসটা বন্ধ করে দিবি। এবার ওই গরম জলটা আস্তে করে এইটার মধ্যে ঢাল, খুব আস্তে করে। এবার গ্যাসটাকে চালিয়ে দে। আগে এটাকে একটু সরিয়ে দিতে হবে, না হলে তুই গ্যাসটাকে পাচ্ছিস না। হ্যাঁ, এবার আবার ঠিক করে বসিয়ে দে গ্যাসটাকে জায়গায়। হ্যাঁ, এবার একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দে, মানে এই খুন্তি না, স্টিলের খুন্তি না, কাঠের খুন্তি নে। এবার একবার নাড়িয়ে দে, ব্যাস। এবার দাঁড়া। হ্যাঁ, হয়ে গেছে, হয়ে গেছে। এবারে একদম টকবক করে ফুটছে, 2 মিনিট দাঁড়া, একটু দাঁড়া, জাস্ট টকবক করে ফুটবে, তখন একটা ঢাকা দিয়ে দিবি, আর কমিয়ে দিয়ে পুরো টাইম দেখে 10 মিনিট ফুটছে। এবার ঢাকাটা দিয়ে দে। আগে রান্না করার আগে সমস্ত আইটেম সামনে নিয়ে বসবি। এবার ঢাকাটা দে। হ্যাঁ, ঢাকা একদম বন্ধ হয়ে গেছে। এবার কমিয়ে দে। না, কমানো নেই, কমিয়ে দে। হ্যাঁ,
কমিয়ে 10 মিনিট, একদম ঘড়ি ধরে 10 মিনিট, তারপরে আসবি। আচ্ছা 10 মিনিট হয়ে গেছে, আমি প্রথমেই গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবারে সবসময় নিয়ম হচ্ছে এটা খুলবি যখন ভাবে খুলবি, এটাকে ধরে এরকমভাবে খুলবি, তাহলে হাওয়াটা এদিকে বেরিয়ে যাবে, কারণ হাওয়াটা কিন্তু ভীষণ গরম। তোল দেখি, ওরকম নয়। আচ্ছা ঠিক আছে, এবার এটাকে ওটার উপর রাখ, নয়তো ভীষণ ওটার গরম ইয়ে করবে। দেখ কেমন ঝরঝরে ভাত হয়েছে। সবসময় এই নিচ থেকে ওপরে তুলতে হবে ভাতটাকে। এবারে এর মধ্যে 2 টেবিল স্পুন চিনি, এখন চিনিটা দেওয়া হচ্ছে, পোলাওয়ে চিনি পড়ে। এই দেখ ভাতটা সেদ্ধ হয়ে গেছে। ভাতটা সবসময় সেদ্ধ হওয়ার পরে চিনিটা দিতে হবে, আগে দিলে কিন্তু ভাতটা সেদ্ধ হবে না। এরকমভাবে ছড়িয়ে দে। আচ্ছা এটা আমি গুঁড়ো চিনি ব্যবহার করেছি। আগে গ্যাসটা জ্বালিয়ে দে, আবার ওপর থেকে 1 টেবিল স্পুন ঘি ছড়িয়ে দিতে হবে। চামচটা এবার এর মধ্যে দিয়ে একটু মিশিয়ে দে, তাহলে চামচের ঘিটাও। আর এই দেখ কি সুন্দর এবারে পোলাওটা হয়ে গেছে, ঝরঝরে পোলাও হয়েছে। এটা হচ্ছে গোবিন্দভোগ চালের পোলাও। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, আর কিছুক্ষণ ঢাকা দিয়ে থাকবে, তাহলেই রান্না কমপ্লিট। এটাকে বলে স্ট্যান্ডিং টাইম। সবসময় রান্না করে ঢাকা দিয়ে রাখবি, তাহলে গন্ধ টন্ধ সবটা খুব ভালো করে ছড়িয়ে যাবে। সুন্দর ঝরঝরে পোলাও তৈরি হয়ে গেল। এবার আপনারা এরকম পোলাও বানাতে পারেন, অথবা আগের দিনের মতো ফ্রাইড রাইস বানাতে পারেন। তাছাড়াও আমি বাসন্তী পোলাও, বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি অনেক রেসিপি দেখিয়েছি, যেগুলো প্লেলিস্ট আছে, আর ডেসক্রিপশানেও প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে দেবো, এন্ড স্ক্রিনেও কিছু রাখবো, দেখবেন কিন্তু। আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ।